الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আশফালিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সমাবেত আমার মুরব্বিয়ানে নিজাম বেরাদরান ইসলাম, ফিতনা ফাসাদের যুগে যেই মুহূর্তে চতুর্দিকে গুনাহের সাইলাব, হাটে বাজারে রাস্তা ঘাটে দোকানে ফাটে সব জায়গায় গুনাহ আর গুনাহ, নেকির পরিবেশ কমে গেছে। সেই দূর সময়ে আল্লাহ তাআলা আমাদের মতো নগণ্য কিছু বান্দাকে একটা দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে ওলামায়ে কেরামের সামনে জাকিরিন শাকিরিনদের জামাতে বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো আর একটু বড় হওয়া দরকার, মনে হয় যেন এখনই ঘুম আসতেছে। আমি বলি তো মাঝে মধ্যে আর কদিন পরে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় মিছিলের আওয়াজ এত ছোট হইলে তাকে মিছিলে নেয় না, যার আওয়াজ যত বড় হবে তাকে মিছিলে নেবে। আচ্ছা বলেন তো, ওই মিছিলগুলো করলে একটা প্রার্থীর নাম বারবার জপলে কয়টা নেকি হবে? কথা বলেন। একটা মার্কাকে বারবার বলতে থাকলে কয়টা নেকি লেখা হবে? তারপরেও সেখানে অলসতা নাই, বিশ্রাম নাই, অনবরত বলি যাইতেছি, গলা ফেটে যাইতেছে, তারপরেও বলার জন্য প্রস্তুত। রব্বে কায়নাত, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যিনি আমাকে লালন পালন করতেছেন, যিনি আমার আসমান জমিন
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাতকে যিনি আমার খেদমতে লাগাইয়া দিছেন, ওই মহান মালিকের প্রশংসায় একবার আলহামদুলিল্লাহ উচ্চস্বরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মাহফিলে কারা আসে? যারা একটু আল্লাহমুখী, আখিরাতমুখী, যারা পরকালের চিন্তা করে, যারা নামাজ কলমা পড়ে, তারাই তো মাহফিলে আসে নাকি? তো যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ওরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো। ভালো মানুষের সাথে বসলে লাভ না ক্ষতি? লাভ। ভালো মানুষের সাথে বসলে লাভ, খারাপ মানুষের সাথে বসলে ক্ষতি। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিছেন। আমি দিই নাই, কে দিছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যেই মানুষটা ভালো লোকদের সাথে বসে, ওই লোকটা যেন একজন আতর বিক্রেতার কাছে বসলো, একজন মিস্ক বহনকারীর কাছে বসলো, সুগন্ধি বিক্রেতার কাছে বসলো। তুমি যদি সুগন্ধি বিক্রেতার কাছে বসো, তাহলে তোমার লাভ। সে যখন সুগন্ধি নাড়াচাড়া করবে, তোমার নাকে একটু ঘ্রাণ লাগবে কিনা? কথা বলেন। আর যদি পয়সা থাকে, তার থেকে কিনা যাবে। আর মাঝে মধ্যে বিক্রেতারা আমাদের হাতে, আমাদের কাপড়ে চোপড়ে কিছু লাগাইয়া দেয়, আতরটা ভালো আছে কিনা, সুগন্ধি ভালো আছে কিনা, এই জন্য গায়ের মধ্যে লাগাইয়া দেয়। দেয় কি দেয় না? যদি সে মুক্ত আমার গায়ে লাগাই দেয় তাও লাভ, যদি কিনতে পারি তাও লাভ, যদি কিনলামও না, লাগাইলেও না, সে একটু নাড়াচাড়া করলো, কিছুক্ষণের জন্য আমার নাকে সুঘ্রাণ ঢুকবে, তাও লাভ। তোমার লাভ না ক্ষতি? আর যে ব্যক্তি খারাপ লোকের সাথে বসলো, তার দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহর নবী কামারের ভাট্টির সাথে। আমাদের দেশে কামার আছে না? কামারদের দোকানে কি রাখে? লোহা। তাদের কাজ কি? একটা ভাট্টি আছে, ওইটা টান দেয়, বাতাস বাহির হয়, আগুন জ্বলে, আর ওই আগুনের ভিতরে তারা লোহা গরম করে পোড়ে। এখন যদি আমি ওইখানে বসে থাকি, হয়তোবা তার আগুনের ছিটকা আমার গায়ে পড়ে আমার কাপড় জ্বলবে, না হয় শরীর জ্বলবে। কাপড় আর শরীর না জ্বললেও অন্তত পক্ষে লোহা পোড়ার একটা দুর্গন্ধ এটা আমার নাকে লাগবে। লাগবে কি লাগবে না? এই দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহর নবী যে তুমি মনে করো একজন ভালো লোকের সাথে বসলা, ওই ভালো লোকটার সহচরে বসার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পাল্টাইয়া তোমাকেও ভালো করে দিবে। একজন নামাজি লোকের সাথে বসার কারণে তোমাকে আল্লাহ তাআলা ওই বরকতে নামাজি বানাইয়া দিবে। একজন জাকির, একজন জিকির করনেওয়ালা ব্যক্তির সাথে তুমি বসলে আল্লাহ তাআলা তোমাকে জিকির করনেওয়ালা বানাইয়া দিবে। একজন আল্লাহ ওয়ালা, একজন আল্লাহর মহব্বত করনেওয়ালা প্রেমিকের সাথে তুমি বসলে তোমার ভিতরেও আল্লাহর মহব্বত আর ভালোবাসা তৈরি হবে। লাভ না ক্ষতি? লাভ। আর যদি ভালো মানুষের সংসব ছাড়িয়া তুমি যদি খারাপ মানুষের পিছনে দৌড়তে থাকো, তোমার নামাজ পড়ার অভ্যাস থাকলেও বেনামাজির সাথে হাঁটতে হাঁটতে তুমি বেনামাজি হয়ে যাইবা। গান বাদ্য শোনার অভ্যাস না থাকলেও তুমি তাদের সাথে ঘুরতে ঘুরতে তোমার গান শোনার অভ্যাস হয়ে যাবে। তাদের সংস্রবে গেলে তুমি খারাপ হয়ে যাবে।
এই জন্য কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। তুমি যদি ভালো লোকের সোহবতে থাকো তোমাকে ভালো বানিয়ে দিবে, আর যদি তুমি খারাপ লোকের সোহবতে থাকো তোমাকে খারাপ বানিয়ে দিবে। আমাদের যাদের অন্তরগুলি এখনো পরিষ্কার করতে পারি নাই, এখনো আল্লাহমুখী হতে পারে নাই, দয়া করে যদি একটু এই দিনই মাহফিলে আসি, ভালো লোকদের সাথে কিছুক্ষণ বসি, ওলামায়ে কেরামের সামনে কিছুক্ষণ বসি, হয়তো এই বসার কারণে আল্লাহ তাআলা আমার দিনের অবস্থা পরিবর্তন করে দিতে পারে, আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমি হয়তো নামাজ ধরতে পারি, আমি হয়তো দিনের পথে আসতে পারি। এই জন্য আমাদের সব সময় উচিত খারাপ লোকদের সাথে না চলে ভালো লোকদের সাথে চলা, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমি আলোচনা লম্বা করব না। আমার নাম যদিও সবার উপরে দিছে, আসলে আমার থেকে যারা নিচে নাম দিছে তারা আমার থেকে ভালো বয়ান করে। বয়সে হয়তো আমি বড়, মাওলানা হাফেজ মিজান সাহেব আমার ছাত্র, যদিও বুড়া হয়ে গেছে, যদিও অসুস্থ হয়ে গেছে, ছোট্টবেলা থেকে তাদেরকে পড়াইছি, তো এই জন্য আমার নাম উপরে আছে, আর ওনারা আমার থেকে ভালো আলোচনা করেন। ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। আমি কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমান গ্রহণ করেছো, অর্থাৎ আমাদেরকে আপনাদেরকে ঈমানদার বান্দাদেরকে বলতেছে। আমানু, যার কাছে ঈমান আছে তারাই আমানু। লম্বা কুর্তা, জুব্বা, পাগড়ি সব আছে, ঈমান নাই, সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না। দেখবেন শিখেরা বড্ডা বড্ডা পাগড়ি বান্ধি আডে, এগুলো কি ঈমান আছে? না। মাথায় পাগড়ি আছে তো, কিন্তু ঈমানদার? না। ভারতের নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে নি? আছে। ঈমান আছে নি? না। তাহলে দাড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না, পাগড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, জুব্বা গায়ে দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হইতে হইলে আরো কিছু লাগে, আরো কিছু লাগে। ডক্টর ইকবাল, আপনারা ওনার ছবি দেখলে বুঝবেন ওনার দাড়ি কিচ্ছু নেই, কিন্তু মানুষটার অন্তরে আল্লাহর মহব্বতে ভরা।